একে তো 45 ডিগ্রি তাপমাত্রা, তারপর আমরা রোদের উপর পড়ে লাগাতার বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, বাধ্য হয়ে বিদ্যুৎ অফিসের ভেতরে এলাকাবাসীরা। দুর্গাপুরের বিধাননগরের পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসের ভেতরে জুনিয়র ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী সহ বিধাননগরের বেশ কিছু এলাকাবাসী। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ অফিসের ফ্যান লাইট, বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ অফিসের কাজকর্ম। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ বাহিনী। বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন, কোনো দিন সাময়িক বিদ্যুৎ থাকছে, আবার কোনো দিন ভোল্টেজই থাকছে না। চরম সমস্যায় পড়তে হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাদের, শিশুদের থেকে এলাকার সমস্ত মানুষদের। এলাকায় রয়েছে একটি ট্রান্সফরমার, আর সেই ট্রান্সফরমার ওপরে চাপ দিয়ে একটি ফ্ল্যাটেও দেওয়া হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, আর অত্যাধিক চাপে বারবার পুড়ে যাচ্ছে সেই ট্রান্সফরমার। ফলে এলাকাতে বিদ্যুৎই থাকছে না। চূড়ান্ত দুরবস্থার মধ্যে পড়েছেন প্রায় 100-র অধিক মানুষজন। জুনিয়র ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানানো হলেও গুরুত্ব দিচ্ছে না, তাই তারা বাধ্য হয়ে বিদ্যুৎ অফিসে এসেছেন বিক্ষোভ দেখাতে। কতটা সমস্যা হবে দেখুন, এটা লাস্ট 2-3 বছর ধরে এই জিনিসটা হয় আমরা কমপ্লেন করি, ওরা জোড়াতাপ্পি মেরে ঠিক করে। আজকে সোমবার রাত থেকে কারেন্ট যাচ্ছে, কালকে রাতে ওনাদের লোক এসছে, ট্রান্সফরমার ঠিক করেছে, যেই চার্জ করেছে ট্রান্সফরমার আগুন ধরে যাচ্ছে। 3টে কাক এসে বসছে, তারে জোড়া লেগে যায়। এটা তো একটা হ্যাজার্ডও। আজকে যদি কারোর বাড়িতে তো বয়স্ক মানুষ থাকতে পারে যার ইলেকট্রনিক সাপোর্ট দরকার, সে কি করবে? যদি কারোর বাড়িতে কিছু হয়ে যায় বা এই যে তারের যে এত বাজে অবস্থা, কোনো রেজিস্ট্রেশনে কোনো টেনশন নেই, যদি তারটা ছিঁড়ে পড়ে তাহলে কি WBSEDCL দায় নেবে? অলরেডি একবার ওনাদের লোকেদের সামনে কিন্তু চার্জ করার সঙ্গে সঙ্গে তার ছিঁড়ে পড়েছে, তার গলে ছিঁড়ে পড়ে গেছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওনাদের লোক যারা কাজ করছে, যারা ওয়ার্কার, যারা গিয়ে কাজ করছে, তারা আমাদেরকে বলছে আপনাদের পাড়াতে দুটো ট্রান্সফরমার লাগবে, কিন্তু WBSEDCL থেকে আমরা কোনো পজিটিভ রেসপন্স পাচ্ছি না। আমরা ফেড আপ হয়ে গেছি। কি বলছেন? বলছেন এনারা লোক পাঠাচ্ছেন, যাচ্ছে, দিয়ে আবার চলে আসছে, চলে আসছে। কালকে রাত্রেবেলাও মানে 2 দিন ধরে কন্টিনিউ আমরা রাত জেগে তাদের সাথে কাজ করিয়েছি। করানোর পর আমরা তাদেরকে সহযোগিতা করেছি, কিন্তু তার সত্ত্বেও ওভারলোডিং এ যে তারগুলো এরকম কেটে কেটে পড়ে যাচ্ছে। একটা তারে যেভাবে মানে জয়েন্ট করা আছে, সেই জয়েন্টে ওই তার চলে না। আমরা বলে হয়রান হয়ে যাচ্ছি। আমাদের নতুন ওভারলোডিং এর জন্য আরেকটা ট্রান্সফরমার দরকার, কিন্তু এনারা সে কথা বিক্ষোভকারীরা পরিষ্কার জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত এলাকায় ফ্যান চলছে, লাইট চলছে, ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ অফিসেরও ফ্যান লাইট বন্ধ থাকবে। এটা অন্ধকার করার কারণ হচ্ছে আগে আলো পাবো, পাখার হাওয়া পাবো, তারপরে এখানেও লাইট জ্বলবে। এলাকা অন্ধকারই রয়েছে, এখানেও অন্ধকার থাকবে। আগে আমাদেরও লাইট জ্বলবে, ওনাদেরও লাইট জ্বলবে। না, স্বাভাবিক একদমই নেই। আজ 4 দিন থেকে কোনো স্বাভাবিক নেই। 96 ঘন্টা এলাকাতে আমরা এলাকাতে কিভাবে মানে পাড়ার মোড়ে রোদের মধ্যে পড়ে রয়েছি, সারাদিন রাত অল টাইম 24 ঘন্টা ওইখানেই পড়ে রয়েছি। আমাদের আগে আরেকটা ট্রান্সফরমার বসুক, ইমিডিয়েট আজকেই ট্রান্সফরমার আরেকটা বসাতে হবে, নাহলে আন্দোলন চলবে। ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমাদের বলার এই নেই। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।